শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিরকালই আমার ছাত্র যুব যখন আমি রাজনীতি করি তখন থেকেও আমার সাথে আছে। আমি চাই ওকে আপনারা আবার জয়ী করুন, জয়যুক্ত করুন। ও পার্লামেন্টে একাই 100। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরিন্দম গুই, স্নেহাশিস চক্রবর্তী, সাথী খন্দকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে আকবর আলী খন্দকারের নাম। সাথী হচ্ছে আকবরের স্ত্রী। তোমার ছেলেকেও দেখলাম নিচে দাঁড়িয়ে আছে, একদম বাবার মতোই দেখতে হয়েছে। দিলীপ যাদব, সুদীপ্ত রায়, স্বপন কুমার দাস, বিজয় সাগর মিশ্র, পিন্টু মাহাতো, গিরিধারী সাহা, সুরেশ মিশ্র, হাসিনা শবনম সহ সকল জেলা পরিষদ, পঞ্চায়েত, কাউন্সিলর, গ্রামসভা সহ আমার সকল তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের, জেলা স্তরের, প্রদেশ স্তরের, ফ্রন্টাল স্তরের সুবীরকেও দেখতে পাচ্ছি। অনেকেই বসে আছেন। আসলে এত নাম বলতে গেলে শুধু নামই বলতে হবে, মিটিং আর করা যাবে না। তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবাইকেই অ্যাড্রেস করছি। আমার প্রিয় মা ভাই ও বোনেরা, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা এখানে মিটিং শোনার জন্য বসে আছেন। আর আমি বিশ্বাস করি আমি আসার আগে আমার যা যা বলার দরকার ছিল সবটাই কল্যাণ বলে দিয়েছে। ঠিক তো? সবটাই বলে দিয়েছে। নতুন নতুন বলেছো? ওরে বাবারে, এই দেখো আমি যা যা বলছি বিভিন্ন জায়গায় সবটাই কল্যাণ বলে দিয়েছে। কাজেই আর নতুন কি আকাশ থেকে তৈরি হবে নাকি রোজ? তো আমি আপনাদের একই কথা বারবার বলে বিরক্ত বোধ করতে চাই না। শ্রীরামপুরের মানুষ আপনাদের নামটা উজ্জ্বল করে লেখা থাকে। কেন জানেন? মাহেশের রথের জন্য। আপনারা জানেন মাসির বাড়ি জগন্নাথ ঘাট থেকে শুরু করে হুগলি জেলা আমার একটি প্রিয় জেলা। এখানে জয়রামবাটি কামারপুকুর থেকে শুরু করে ফুলপুরা শরীফ থেকে শুরু করে ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে একেবারে চন্দননগরে লাইট হাব থেকে শুরু করে মা জগদ্ধাত্রী পুজো থেকে শুরু করে সিল্ক হাব থেকে শুরু করে এমন কিছু নেই যে বলা যাবে না। এখানে আমরা 52,000 ছোট্ট এমএসএমই ইউনিট তৈরি করেছি। তাতে লক্ষাধিক ছেলেমেয়েরা কাজ করেন। এবং হুগলি জেলা আপনারা জানেন একদিকে যেমন ধনেখালি তাঁতের জন্য বিখ্যাত, শান্তিপুর জেলা রাসমেলা শান্তিপুরের শাড়ির জন্য বিখ্যাত। রোজও আমার আগের মিটিংয়ে ছিল, রাসমেলার জন্যও বিখ্যাত। মনে রাখবেন আপনাদের এই জেলায় এমন এমন জিনিস আছে যা হয়তো আবিষ্কার করলে পুরো হুগলি জেলাটাই একেবারে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের প্রথম সভাপতি থেকে শুরু করে এমন কিছু নেই যা বাকি থাকবে, বলা যাবে না। সবটাই আছে। তাই আমি সবটার মধ্যে আর না গিয়ে ইলেকশন পারপাসে দু একটা কথা বলি। এই ইলেকশনটা অবশ্যই আমাদের রাজ্যের ইলেকশন নয়। আপনারা জানেন 5 বছর পর পর রাজ্যের ইলেকশন হয়, নিয়ম তাই, মেজরিটি থাকলে। আর 5 বছর পর পর লোকসভার ইলেকশন হয়। কিন্তু এবারে লোকসভা ইলেকশনটা একটু আলাদা। রোজ কি একই খাবার খেতে ভালো লাগে? খাবারটা যদি ভালো হয় ভালো লাগে। অনেকে আছেন গরমকালে ভাত ডাল নিমপাতা ভাজা আমের চাটনি খাবেনি। তার কারণ হচ্ছে শরীরটা ঠিক রাখার জন্য এবং অতি বনেদি খানা। যারা হিন্দিভাষী আছে
रोटी दाल छातू एक खाना आप लोगों को लिए भी जरूरी है। आप पसंद करते हैं, हम भी कभी कभी छातू खा लेता है। मेरे को पर एरिया में, मेरे को पाड़ा में सब कुछ मिलता है, সেই জন্য সব কিছু চেখে দেখি। তেমনি মনে রাখবেন, খাবারটা যদি ভালো হয় সেই খাবারটা লোককে খেতেই হবে, কিন্তু যে খাবারটা খেতে ভালো নয়, যে খাবারটা পচে গেছে, যে খাবারটা খেলে আপনার ডায়রিয়া হতে পারে, যে খাবারটা খেলে আপনাদের শরীর খারাপ হতে পারে, আপনারা কি জেনে শুনে সেই খাবারটা খাবেন? নিশ্চয়ই না। আমরা মোদিবাবুকে বিশ্বাস করেছিলাম। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, আমি নিজে বারবার দেখা করেছি। প্রথম যখন উনি জিতলেন আমি সত্যিই দেখা করছিলাম না, কারণ আমার মনে হয় কীরকম একটু অহংকারী অহংকারী। আর বাংলার লোকেরা তো আপনারা জানেন, মাথা উঁচু করে চলা তাদের অভ্যাস। ভালো কথা বললে বাসনটাও মেজে দিয়ে আসবো, আর ধমকালে উল্টে চমকে দেবো, এই হচ্ছে আমাদের বাংলার অভ্যাস। তো কী আর করি, গেলাম, কথা বললাম, আমার সাথে ভালোই কথা হলো। আমি ভাবলাম বাংলার প্রাপ্য বাংলা পাবে। ও মা, পরে মিটিংয়ের পর মিটিং করেছি, মিটিংয়ের পরে মিটিং করেছি, 350 সেন্ট্রাল টিম পাঠিয়েছে, কিন্তু বুঝুন কতটা ভিন্ডিকটিভ, মানে প্রতিহিংসা পরায়ণ হলে 100 দিনের কাজ যারা করে গরিব লোক, আমার মা বোনেরা মুটেতে করে মাথায় করে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, সেই টাকাটাও তাদের 3 বছর ধরে দেওয়া হয়নি। কোনো মানুষের যদি সত্যি মানবিকতা বলে একটুও জিনিস থাকে, তাহলে গরিবের টাকা মারবে না, এটা আমরা বিশ্বাস করি। বরঞ্চ আমরা গরিব মানুষকে হেল্প করি, কারণ ওরা সমাজের সম্পদ। ওরা অট্টালিকা তৈরি করে, ওরা রাস্তা তৈরি করে, ওরা গাড়ি চালায়, ওরা রেস্টুরেন্ট চালায়, ওরা খাবার তৈরি করে, ওরা কাজ করে, ওরা ফসল ফলায়, ওরা শ্রম দেয়, ওরা কলকারখানাতে চাকরি করে। তাই তো আমরা অন্নপূর্ণা শস্যের ভাণ্ডার নিয়ে বাংলায় আমরা বেঁচে আছি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বাংলার মাটিতে। আজকে সেই গরিব লোকগুলোকে 3 বছর ধরে যখন টাকা দিল না, এটা কিসের শব্দ, যখন টাকা দিল না, তখন কিন্তু আমার মনে হলো আর যাই হোক, ওদের মনুষ্যত্বটা কম, ওরা মানবিক নয়, চিন্তাধারায় দানবিক। মনে রাখবেন, আজকে চিন্তাধারায় যদি দানবিক না হয়, আর চিন্তাধারাটা যদি বিজেপির উন্নত মানের হয়, তাহলে পাশবিক চিন্তাধারা নিয়ে সন্দেশখালি নিয়ে গল্প তৈরি করতে পারে কি? মা বোনেরা, একটা মা বোনদের অসম্মান করবার জন্য বাংলাকে অসম্মান করার খুব প্রয়োজন ছিল? আমি আমার বাংলা মাটিকে এতটাই ভালোবাসি, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু বাংলার মাটি ছাড়তে রাজি নই। আর মা মানে মাটি, মাটি মানে মানুষ, মানুষ মানে আম্মা, আম্মা মানে মাদার। মাটি আমার মনের সকাল, মাটি মোদের ভোর, মাটির মধ্যে মা মাটি মানুষ, মাটি আমাদের স্বপ্নের, যাই বলুন, স্বপ্নের জোর। এ মাটি আমাদের গঙ্গা যমুনা, এ মাটি আমাদের আস্থা, এ মাটি আমাদের সকাল বিকাল, এ মাটি আমাদের রাস্তা, এ মাটি মোদের বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, এ মাটি মোদের কোরআন পুরাণ, পড়ে যাও যত শখ। এ মাটি মোদের সতী সাবিত্রী, এ মাটি অরুন্ধতী, এ মাটি আমার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী অগ্রগতি। মনে রাখবেন, এ মাটি আমার মাটি, আমাদের মায়ের মাটি। সেই মাটিটাকে অপমান করা বিজেপির একমাত্র কাজ। প্রতিদিন তৃণমূলকে চোর বলা,
বাংলাকে চোর বলা, বাংলার মা বোনদের নিয়ে চক্রান্ত তৈরি করা। আমি সাংবাদিকদের দোষ দিই না, কিন্তু এদের মালিকগুলোকে সব বিক্রি করে দিয়েছে। সংবাদপত্রের মালিকগুলো সব নিজেদের বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে। আর কাল যখন পাল্টাবে তখন তারা উল্টাবে, প্রথম উল্টাবে। টিভি খুললেই ওনার মুখ, ইউটিউব খুললেও ওনার মুখ, সংবাদ মাধ্যমেও সারাক্ষণ মুখ চলছে প্রচার। একটু যে রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রসঙ্গীত শুনবো তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে। খায় না মাথায় দেয় বলতে পারেন? রবীন্দ্রনাথ সম্বন্ধে জানে না, ব্যারাকপুরে উল্টো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিচ্ছে আর মোদি জিন্দাবাদ করছে। লজ্জাও করে না যে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, সারা বিশ্বকবি, উনি বিশ্বগুরু নয়, বিশ্বগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। গ্যারেন্টি নিয়ে এবার আমি বলবো, আমরা 2021 ইলেকশন হয়েছিল, 3 বছর হলো, 21-22, 22-এ 1, 23-এ 2, 24-এ 3। আমরা কি বলেছিলাম? আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছিলাম 6 মাসের মধ্যে। হ্যাঁ কি না? না হলে বলবেন না। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষাণদের দেবো, বছরে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড দেবো, দিয়েছি। আমরা কিন্তু বলিনি সবুজ সাথী সাইকেল দেবো, তাও দিয়েছি। সব 9-এর ছেলেমেয়েরা বিনা পয়সায় সাইকেল পায়। আমরা কিন্তু বলিনি যে আমরা স্মার্টফোন দেবো, কিন্তু আমরা 12 ক্লাসে সব ছাত্রছাত্রীদের আমরা স্মার্টফোন দিই। আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে দেওয়া হবে। কত কিছু আছে যা বলা নেই। এই যে সমুদ্র সাথী, 2 মাস যারা সমুদ্রে যায়, ঝড় জলে যেতে পারে না, 2 মাস মৎস্যজীবীদের খুব কষ্ট হয়। সেই জন্য তাদেরও 2 মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দিচ্ছি। একটা মানুষ মরে গেলে পর্যন্ত আমরা 2,000 টাকা দিই তার ক্রিমেশনের জন্য। কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে না, তার জন্য রূপশ্রী 25,000 টাকা আমরা দিই। কোনটা দিই না? যতটা পারি সবটাই করি। এটা হলো আমাদের মামাটি মানুষের কাজ, কর্তব্য পরায়ণতা। এর জন্য আমার কৃতিত্ব নেই, কৃতিত্ব আপনাদের। তার কারণ আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন কাজ করবার জন্য, আর আমি কথা দিলে কথা রাখি। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। যেদিন আমি কথা রাখতে না পারবো, মনে রাখবেন কথা না রাখতে পারার থেকে মৃত্যু হওয়া জীবনে অনেক শ্রেয়। এটা হচ্ছে তৃণমূলের। রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কায়দায় চুরিটা করেছে। প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফরমেশনে। ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি 1 কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে। আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি। আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে 1.5 কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারং 36, আর এটাকে যদি 13 বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল।
তারপরে 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। এবার মোদির গ্যারেন্টি, গ্যারেন্টি কি? 5 বছর আগে বলল घर घर में 15 लाख करके रुपया दे देंगे सबको अकाउंट में। পেয়েছেন? পেয়েছেন? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ? 3 লক্ষ? क्या भाई लोग मिला? 4 लाख? 5 लाख? 6 लाख? 7 लाख? 8 लाख? 9 लाख? 10 लाख? 12 लाख? 15 लाख? 15 লাখের জায়গায় 50,000 টাকা পেয়েছে? পাননি। তার মানে মোদির গ্যারেন্টি 420। বিজ্ঞাপন দিচ্ছে, আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে, মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপিকে। কেন না, মোদি জল দিয়েছে, আর নামটা আমার বলছে, লজ্জাও করে না। আমার নামে অনেকে থাকতে পারে, আমি আমার নিজের নামটা নিজেই পছন্দ করি না, বা আমাকে অনেকবার বলেছিলাম কি একটা নাম খুঁজে পেলে না, বলছে চলো চলো ভোট দিয়ে আসি। কি মোদি আমার ঘর মে জল দিয়া, জল দিয়েছে না ঘেঁচু দিয়েছে? আমরা দিয়েছি, আমরা দেব, আমরা দিয়ে যাব। ওটা আর একটা 420 গ্যারেন্টি। তৃতীয় গ্যারেন্টি কি? বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে। পেয়েছেন বিনা পয়সায় গ্যাস? কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন। আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না, এটা পাবলিক মিটিং। বিনা পয়সায় গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন। कौन पाननी हाथ तुलून? क्या आप लोगों को मिला? नहीं मिला तो हाथ तुलिए। तार माने एटा होच्छे मोदीर ग्यारेंटी 420। रोज विज्ञापन दिच्छे कि ना तो आपनार बाड़ीते बिना पयसाय विद्युत, विद्युतेर बिल आर जाबे ना। विद्युतेर बिल आपनार बाड़ीते जाए ना, बिना पयसाय विद्युत दिच्छे। तार माने एटा हलो मोदी ग्यारेंटी ना, माने 420 ग्यारेंटी। नो विद्युत, नो फ्री विद्युत, एटा होच्छे 420 ग्यारेंटी। 420 रेशन बोलছে সবার বাড়ি বাড়ি পৌঁছায়, দেয় না। কোভিডের সময় কিছুদিন দিয়েছিল এক্সট্রা। এবার আপনাদের আমি হিসেবটা বলি, আপনারা তো শ্রীরামপুরের বর্ধিষ্ণু এলাকার লোক, হিসাবটা দিলে বুঝতে পারবেন। অ্যান্ড এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অলসো। কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে 20,000 কোটি টাকা ওরা চুরি করেছে, আমাদের বয়ে গেছে। 20,000 টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন? পকেট মার সবচেয়ে বড় লুটেরা পার্টি একখানা, লজ্জা করে না? পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকা ঝেড়েছিস? যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে 20,000 কোটি টাকা তুলবে, এটা কোনো ম্যাটার? কিন্তু জীবনে আমি এই রাজনীতি করিনি আর করবও না। বলুন তো আপনারা আমাকে, আমরা 9 কোটি লোককে রেশন দিই, কত খরচ হয়? আমাদের 9,000 কোটি টাকা দেওয়ার কথা, আর সেন্ট্রালের 7,000 কোটি টাকা দেওয়ার কথা। তাও টাকাটা দিল্লির নয়, এখন একটাই ট্যাক্স, সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স। আমাদের ট্যাক্সও দিল্লি তুলে নিয়ে যায়, তার থেকে আমরা যে ভাগটা পাই সেই ভাগের অংশ আমাদের 2 লাখ কোটি টাকা দেয়নি। তাহলে 9 18,000 কোটি টাকা আমাদের শেয়ার আমরা 2 বছর দিলাম, 21 সালের পর থেকে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 12,000 কোটি টাকা ওদের শেয়ার ছিল, 1 পয়সা দেয়নি।
তার মানে আমরা দিলাম কত? 30,000 কোটি টাকা, অর্থাৎ বিনা পয়সায় চালটা দিলাম আমরা, আর মোদি গ্যারেন্টি দেখাচ্ছে 420 420 420 মোদি গ্যারেন্টি। দয়া করে ছোবেন না, 440 ভোল্ট একেবারে কারেন্ট মেরে দেবে, আর ওই 440 ভোল্ট একবার খেলে আর বাঁচবে না। এখন নিয়ে এসছে এনআরসি থলি ভর্তি করে, সব বাতিল করে দাও। ক্যা নিয়ে এসছে, ক্যা নিয়ে এসছে ইউনিফর্ম সিভিল কোড। তপশিলীদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের থাকবে না, ওবিসিদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, হিন্দুদেরও থাকবে না। শুধু মোদি একা রাজ করবে, দেশটাকে বিক্রি করে দেবে। আপনারা কি চান? মোদি থাক আর দেশ চলে যাক? তাহলে সিদ্ধান্ত নিতে হবে, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক, মোদি যাক গরিব মানুষ থাক, মোদি যাক শান্তি থাক, মোদি যাক দেশ এগিয়ে যাক। ঠিক কিনা? আর এবার যদি আসে গেল, কাউকে ঘর থেকে আর বেরোতেও দেবে না। এবার এলে সর্বনাশ। সেই জন্য আমি যেটা বলি, ওদের বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, শ্রমিক কৃষকরা খেলা হবে। প্রত্যেকে ভোটটা দেবেন, ভোটটা কিন্তু নষ্ট করবেন না, যাতে রেশন কার্ডে আপনাদের নামটা থাকে। ভবিষ্যতের জন্য বলে রাখলাম। আর আমি এনআরসি করতে দেব না, ক্যা করতেও দেব না, আর ইউনিফর্ম সিভিল কোড করতেও দেব না। যারা করতে আসবে তাদের বিদায় আমরা চাইছি। তাই বলি, अली गली में शोर है बीजेपी चोर है, अली गली में शोर है भाजपा वॉशिंग मशीन चोर है, अली गली में शोर है जनता का पैसा लूट किया है, अली गली में शोर है उसको अभी जाना है। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। শুনুন, হাওয়া বদলাচ্ছে। খুব গরম ছিল, আবার দুদিন একটু বৃষ্টি হলো। হাওয়া বদলায় মাঝে মাঝে, জানেন তো? হাওয়া যদি না বদলায় তাহলে আমরা কেন বলি বদল বদল, বাহার বদলে, गुलशन बदले, दुनिया का हर चीज बदलते हैं, तो मोदी का सरकार क्यों ना बदले? হাওয়া বদল হচ্ছে। দেশের এখন লোকের ধারণা, ধারণা নয়, এটাই কারণ। আপনারা কি জানেন? আমরা শুনেছি, সংবাদপত্রেও দেখেছি, পৃথিবীর সব দেশ ভারতবর্ষে যা ইনভেস্ট করেছিল সব টাকা তুলে নিচ্ছে মোদি হারবে বলে। 2, শেয়ার বাজারে ক্র্যাশ নেমেছিল। কেন জানেন? মোদি 200 পার হবে না। সবাই বলছে ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315, আর মোদি 200 পার হবে না। হাওয়া বদলে গেছে। 2004 সালে কেউ ভাবেনি অটলজি হেরে যাবে। ইন্ডিয়া ইজ রাইজিং স্লোগান ছিল, কিন্তু অটলজি হেরে গিয়েছিলেন, জনতা হারিয়ে দিয়েছিল। আজকেও মনে রাখবেন, মানুষ কানে কানে বলছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, কানে কানে কথা বলো, মুখে কিছু বলো না, চুপচাপ ভোট দাও, মুখে কিছু বলো না, জোড়া ফুলে ভোট দাও, মুখে কিছু বলো না। মনে রাখবেন, ভোটটা আপনাকে দিতে হবে মোদিকে হারানোর জন্য। বিহারে হারছে, উত্তরপ্রদেশে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, সাউথ ইন্ডিয়াতে তো 0, কেরালায় 0, তামিলনাড়ু তো 0, কর্ণাটকও তাই, নর্থ ইস্টার্নেও তাই, বাংলাও তাই, উড়িষ্যাতেও ঝগড়া চলছে নবীন পটনায়কের সাথে। তা ভোটটা পাবে কোত্থেকে? দিল্লিতেও হারছে, পাঞ্জাবেও হারছে, তো ভোটটা পাবে কোত্থেকে শুনি? আকাশ থেকে পড়বে?
আকাশ থেকে কি বজ্রধ্বনি হয়ে পড়বে? না, তা নয়। কাজ করতে হয়। কোনো কাজ করেনি নাটক করা ছাড়া, কোনো কাজ করেনি ঘুরে বেড়ানো ছাড়া, কোনো কাজ করেনি। একটা দুটো ঘটনা, একটা দুটো কাজ করেছে, সেটাও নিজের টাকায় নয়। একটা মন্দির বানিয়েছে, সেটাও মন্দিরের টাকায়, ওনার টাকা নয়। আমার কোনো আপত্তি নেই মন্দির বানানোই। আমরা মাহেশের মন্দির বানিয়ে দিয়েছি, ফুরফুরা শরীফ ডেভেলপ করে দিয়েছি, দক্ষিণেশ্বর স্কাই ওয়াক যান, গিয়ে দেখে আসুন কীভাবে নতুন করে দিয়েছি। কালীঘাট মন্দির হচ্ছে, নতুন করে তৈরি করে দিয়েছি। আমি সেদিনকে ফুল্লরা মন্দির দেখে এলাম, নতুন করে হচ্ছে। আমি কঙ্কালীতলা মন্দির সতীপীঠ দেখে এসেছি, তারাপীঠ মন্দির করে দিয়েছি, তারকেশ্বরে দুধপুকুর করে দিয়েছি, মাসির বাড়ি করে দিয়েছি। আর একটা জেনে রাখবেন, দেখবেন আর চমকাবেন, দীঘাতে একটা জগন্নাথ মন্দির করছি। পুরীর মন্দিরের যে উচ্চতা, সেম উচ্চতা, এবং তার থেকে বেশি জায়গা নিয়ে অত বড় করে দিচ্ছি। সুতরাং সব ধর্মের জন্য, জায়ের থান বলুন, মাজিদ থান বলুন, মসজিদ বলুন, গেট বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, যখনই মানুষ আমাদের বলেন, আমরা সব মানুষের পাশেই সব সময় থাকি, এবং থাকাটা আমাদের কাজ। তাই ভোটটা কাকে দেবেন? ভোটটা তৃণমূলকে দেবেন তো? কল্যাণ কিন্তু একাই 100, ওর গলার জোর দেখেছেন? বিজেপি 300 দাঁড়ালেও একা ওদের কাজ করে দেয়। আর আগামী দিন তো আমরা বিজেপিকে একেবারে সুন্দরভাবে রাজাসনে বসিয়ে দেব। ইন্ডিয়া জোট একসাথে কাজ করবে দিল্লিতে। আমাদের এখানে সিপিএম কংগ্রেসের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ এখানে ওরা বিজেপির সাথে আছে। কিন্তু ইন্ডিয়া লেভেলে, ন্যাশনাল লেভেলে মনে রাখবেন, আমার কোনো লোভ নেই, কোনো পাওনা কিছু নেই, কিন্তু আমি দেখতে চাই মোদি যাক, দেশটা থাক। তাই একটা নেংটি ইঁদুরেরও যদি সেতু বন্ধন করার জন্য দরকার থাকে, আমার মতো ছোট্ট একটি ক্ষুদ্র মানুষেরও দরকার থাকবে। কারণ বাংলাই পথ দেখাবে, বাংলাই এগোবে, বাংলাই দিল্লি সরকার গড়ে দেবে, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে অনেক বলে ফেলেছি। আমি সবাইকে বলি জয় হিন্দ। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস। সবসময় বলি বন্দে মাতরম, ওটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সবসময় বলি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি, বাংলার জল, একেবারে মতুয়া ঠাকুর থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, লালবাল পাল থেকে শুরু করে, राजेंद्र प्रसाद থেকে শুরু করে আমরা সবাইকেই রেসপেক্ট করি। आज जो मजदूर भाइयों बहनों इधर में हैं, आपको इंडस्ट्री का लिए आपको दुख हो रहा है। डानलॉप कंपनी हम खुलने के लिए 2016 साल में बिल पास किया हमारा असेंबली में, लेकिन बीजेपी का साथ उसका रुपया का संपर्क है, रुपया का, इसी के लिए हम लोग को आज तक करने नहीं दिया। लेकिन तब भी हम 10,000 रुपया करके हर मजदूर को हम देते हैं और 435 रुपया करके हम उसको ESI बेनिफिट भी देते हैं। आज जूट बंद कर दिया सेंट्रल गवर्नमेंट कि जूट हमारा बंगाल में एक बहुत बड़ा हिस्सा था, जूट इंडस्ट्री चलते हैं। चुनाव का बाद जूट को लेके हम भी बड़ा आंदोलन बनाएगा, सबको लेके हम आंदोलन बनाएगा, इसी के लिए कि जूट इंडस्ट्री नहीं बाजने से हमारा बहुत मजदूर जो है उसको जिंदगी नहीं चलेगा। कल्याण भी लड़ाई करेगा, हमारा साथ जो है हर लड़ाई करेगा। अब भी लड़ाई में मदद दीजिए। देखते पाচ্ছেন तो চাকরিও খেয়ে নিচ্ছে, पेंशन एकमात्र बांगला देय, और कोनो देशे कोनो राज्य देय ना। मने राखबेन आगे टीचाररा सीपीएमेर आमले 30 तारिखेও माइने पेत ना, एखन 1 तारिखे पाय। आमरा प्रत्येकेर जार যতটুকু सम्मान सबटाई दिए दी। एवं आगामी दिनों जेने राखबेन लक्ष्मीर भाण्डार
क्या मिलता है ना? আপনারা পাচ্ছেন তো? বিজেপির একজন নেতা বলল কদিন আগে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে। আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাতে হাত দিয়ে দেখো, তারপরে মায়ের আঁচলের কত দাম সেটা তোমরা কড়ায় গন্ডায় বুঝতে পারবে। লক্ষ্মীর ভাণ্ডার শুধু চলবে না, যতদিন আপনারা বেঁচে থাকবেন জিন্দেগি ভর চলবে, সারা জীবন পাবেন, সারা জীবন। এখানে বয়সে 60 বছর বয়সে বন্ধ হয়ে যাবে তা নয়, আগে নিয়ম ছিল, ওটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3 যদি থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 1, লক্ষ্মীর ভাণ্ডার 2 থাকতে পারে। আমি এটুকু বলে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শুভনন্দন, আসসালামু আলাইকুম, জয় জোহার, ইনশাল্লাহ। আর আমার কথা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। अरे बीजेपी हटाओ, बीजेपी हटाओ, गारंटी नो गारंटी 420 हटाओ, देश बचाओ, 420 हटाओ, देश बचाओ, 420 हटाओ, देश बचाओ, 420 हटाओ, देश बचाओ। लास्टे एक शायरी बोले जाए, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे। गुलशन माने होच्छे बागान, फूलेर बागान। रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो फिर मिलेंगे, कामयाबी का साथ मिलेंगे, हर तरह मिलेंगे, हर तरह मिलेंगे, हर तरह मिलेंगे। আপনারা জানেন শ্রীরামপুরের মা ভাই বোনেরা, আমি প্রতি ইলেকশনে শ্রীরামপুরকে একবার ছুঁয়ে যাই, কারণ এই মাটিটা আমার প্রিয়। আমি প্রতিবার ছুঁয়ে যাই, অ্যাসেম্বলি হোক আর এমপি ইলেকশনই হোক। আপনাদের এই আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়েই আগামী দিন পথ চলব। কি মা বোনেরা, একটু উলুধ্বনি, একটু শঙ্করধ্বনি, একটু দোয়া হবে। এই ভাইয়েরা, তোমাদের কিছু করার নেই, মায়েরা দিচ্ছে, বোনেরা দিচ্ছে উলুধ্বনি দোয়া, তোমরা দাও তালি। আরে বিজেপিকে করতে হবে খালি, নালে বিজেপি সবাইকে খালি করে দেবে। তাই মা বোনদের শঙ্করধ্বনি, উলুধ্বনি, দোয়া আর ভাইদের তালি, এটা নিয়ে আগামী দিন লড়ব। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। লড়াই করব, হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম জিয়েঙ্গে, হাম জিতেঙ্গে, হাম মোদি কো হটাएंगे। এটাই আমাদের শপথ, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও। আমি ভাঙনেরটা বলি না, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি নাই অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্দার বেগে ধাও, ভাঙো ভাঙো বিজেপিকে, ভাঙো বিজেপি সরকারকে, ভাঙো মোদী সরকারকে, কিন্তু দেশটাকে ভাঙতে দিও না। এটা আপনাদের কাছে বলার থাকবে। আর নজরুলের কথা মতো বলে যাই, নজরুল ইসলাম লিখেছিলেন, বেদ বেদান্ত কোরআন পুরাণ বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব। সবাই যেন আমরা এক থাকি। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যারা দেশ স্বাধীন করেছিল বিজেপি তখন ছিল না। নজরুল লিখেছিলেন, ফাঁসির মঞ্চে গেয়েছিল যারা, গেয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ লক্ষে দাঁড়ায় আছে আর তারা দিবে কোন বলিদান। আজকে বলিদান দিতে হবে আমাদের। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির মতো একবার বিদায় দে মা, ঘুরে আসি।
হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। এই ভারতবর্ষকে মোদি বিক্রি করে দিচ্ছে। আপনারা প্লিজ বাঁচান, দেশ বাঁচান, জাতি বাঁচান, ধর্ম বাঁচান, মানুষ বাঁচান, মা বোনেদের বাঁচান। আপনারা সব অসম্মান থেকে নিজেদের রক্ষা করুন, ভালো থাকুন। আমি আপনাদের সাথে ছিলাম, আছি, আমরা সবাই থাকব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহর, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ইন্দ্রনীল কোথায় গো? ইন্দ্রনীল 2 লাইন শুধু আপনাদের কাছে ওর মনের মতো একটু গান গেয়ে দেবে, 2 লাইন। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, এটা দিদির লেখা, দিদির সুর। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, হৃদয়টা খোলা রাখো রে। জাগরে জাগরে জাগরে, হৃদয়টা খোলা রাখো রে। জাগরে জাগরে জাগরে, জয়ী হও, জয়ী হও, জয়ী হও। জয় 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 রে, জয় 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 রে। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, হৃদয়টা খোলা রাখো রে। জাগরে জাগরে জাগরে, জয়ী হও, জয়ী হও, জয়ী হও। জয় 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 হে, জয় 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 হে, জয় 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 হে। জয় বাংলা। তো পুরোটা মুখস্থ নেই, ওই 2 লাইন মুখস্থ আছে, তাই 2 লাইন করে দিল। আরেকটা গান হবে, হ্যাঁ, একটু জোরে হাততালি হোক। 1 2 3 4, তালে তালে 1 2 3 4, 1 2 3। দিতাং তাং, দিতাং তাং, দিতাং দিতাং, দিতাং তাং, দিতাং তাং, দিতাং তাং, দিতাং দিতাং, দিতাং তাং। আবে তপা, আবে তপা, এই টিপা গাড়া করলি। আবে তপা, আবে তপা, আবে টিপা গাড়া করলি। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। পারুল বন ডাকে, চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে, কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং, দিতাং তাং, দিতাং দিতাং, দিতাং তাং, দিতাং তাং, দিতাং তাং, দিতাং দিতাং, দিতাং তাং। আবে তপা, আবে তপা, এই টিপা গাড়া করলি। আবে তপা, আবে তপা, এই টিপা গাড়া করলি। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার। এ দেশ তোমার আমার, আর আমরা গরি খামার।
আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে নদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি।